মনা সব দিক দিয়ে লাকি বুঝলি। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার গরিয়া। বন্ধুরা এখন বাজে রাত 12টা, মানে আগের দিন রাত 12টার সময়কার ভিডিও। তো এই দেখতেই পাচ্ছ এখানে কেক কাটা চলছে। আর এখন তো আগের দিন রাত 12টার সময় কেক কাটার একটা মানে ফ্যাশন বলতে পারো, সবাই তাই করে। তো যাই হোক, আমার দাদা ভাই, কাকাতো ভাই বোন সবাই মিলে কেকটা অ্যারেঞ্জ করেছে। এটা ওর কাছে মানে আমার মেয়ের কাছে সারপ্রাইজ বলতে পারো। তো প্রতিবার তো দাদা জেঠু জেঠিমারাই করে থাকে, তো এবার বাবার বাড়িতে দাদা ভাইরা করেছে অ্যারেঞ্জ। তো চলো আনন্দ করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এটা হলো পরের দিনের সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কাকুলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন দিন শুরু করলাম। তো চলো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর এতটা রোদের তাপ যে দেখে মনে হচ্ছে এখনও 10টা 11টা বেজে গেছে, কিন্তু না, এখন বাজে প্রায় 7:30 কি 15টা এরকম হবে। তো চলো এই গাছেদের কাছে আসলাম। আমি বাড়িতে আসলে এই ছাদে অবশ্যই একবার করে আসি, এত ভালো লাগে এই গাছগাছালি দেখতে। আর সমস্ত কিন্তু দাদার হাতের। আর এইদিকে চারিদিকে দেখতে পাচ্ছি এগুলো সমস্ত পাশে সুপারি বাগান। আর এখানে সুপারি বাগান প্রচুর দেখা যায়। আমাদের পাশে অনেক সুপারি গাছ ছিল, কিন্তু এখন এগুলো কেটে বাড়িঘর হয়ে গেছে। আরও এসেছি ছাদে দুবো নিতে, যেহেতু মেয়ের আজকে জন্মদিন রয়েছে। তো ওই দুবোটা নিয়ে যাবো, ওকে আশীর্বাদ করব। আর প্রতিবার তো বাড়িতে করি, তাই এবার এখানে মায়ের বাড়িতে হচ্ছে। চলো, মা তো ওইদিকে পায়েস করেছে, বাবা মিষ্টিও নিয়ে এসেছে। এই সমস্ত দিয়ে আজকে মেয়ের জন্মদিনটা পালন করা হবে। তো সেইভাবে কিছু করব না, যেহেতু আমরা একটা জায়গায় যাব, প্ল্যান হয়ে রয়েছে। দাদা বৌদি ভাই ভাইয়ের বউ এরা সবাই মিলে যাব। তো চলো, এই যে দেখতেই পেলে নিচে চলে আসলাম। এখানে একটা রুম রয়েছে, এখানে ভাইয়ের দাদার মেয়ে পড়াশুনো করে, নাচ গান এসব সমস্ত করে, একটা রুম রয়েছে এখানে। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর নিচে রয়েছে দাদা বৌদির ঘর, আর তার নিচে যে ঘরগুলো রয়েছে সেখানে বাবা মা ভাই ভাইয়ের বউ এরা থাকে। তো চলো নিচে যাওয়া যাক। তো এখন তো বৌদির গেছে রান্নাঘর, এখন এখানে কেউ নেই, দাদা গেছে বাথরুমে স্নান করতে। তো চলো আমারও স্নান হয়ে গেছে, মেয়েদেরও স্নান হয়ে গেছে। 10টা 10:30টার মধ্যে বেরোতে হবে। যাব তো একটু মূর্তিতে, মানে আজকের দিনটা ওখানেই কাটাবো। তো বাবা মা ওকে বেরোয় না যেহেতু, তাই বাবা মা যাবে না। আর এটা হলো দাদা বৌদির বেডরুম, দেখতেই পাচ্ছ। এখনও সেরকম বিছানাপত্র উঠাতে পারিনি, ঘুম থেকে উঠেই চলে গেছে, যেহেতু একটু তাড়া রয়েছে, তাই ও রান্নাঘরে রান্না করছে। তো চলো এবার যাওয়া যাক। ওদিকে মাও কিন্তু রেডি হয়ে রয়েছে, ডাকাডাকি করছে। তো চলো এই যে চলে আসলাম গ্যারেজ ঘরের ঠিক ওপরের ঘরটায়। এখানে জানলা দিয়ে এত ভালো দেখা যায়, দেখতেই পাচ্ছ চারিদিকের দৃশ্যটা এত সুন্দর। আর এখানে দাঁড়ালেই না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, রাস্তাঘাট বাড়ি। এখানে দৌড়াদৌড়ি করে কত খেলাধুলা আমরা করতাম, লুকোচুরি খেলা, দাঁড়িয়েবান্ধা খেলা, কত কিছু খেলেছি। এখন তো এরা এইসব খেলা কিছুই জানে না। তো যাই হোক, চলো সব ছোটোবেলার কথা, সব স্মৃতি, পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তো চলো এবার নিচে যাওয়া যাক। মা অপেক্ষা করছে, অনেকক্ষণ ধরে ডাকাডাকিও করছে। আর ওদিকে দেরিও হয়ে যাবে, এদিকে দেরি করলে ওদিকেও দেরি হয়ে যাবে, কারণ মেয়েকে আশীর্বাদ দিতে হবে। আর বৌদি রান্না করছে একটু 5 রকম ভাজা, মানে যতটুকু পারা যায় আর কি করার। যদিও এসব এখন করার সময় হয়ে উঠবে না, কারণ বেরোবো আমরা। তবু বৌদি কিন্তু ওর মধ্যে তাড়াহুড়োর মধ্যেই করে দিয়েছে। আর চলো এই যে এখানে সোজা নেমেই মার ঠাকুর ঘর। আর এই হলো আমার মা, তোমাদেরকে এর আগে দেখাইনি, মানে সেভাবে ভিডিও করা তো সুযোগ হয়ে ওঠেনি। তো চলো এই হলো আমার মা। আমার মা বলছে কখন করবি, দেরি হয়ে যাচ্ছে, তো সব জোগাড় কর। তো এদিকে মা ঠাকুর ঘর উঠিয়ে দিয়েছে, ঠাকুর ঘর মুছে নিয়েছে। মা এখন পুজো করবে, আগে মেয়েকে আশীর্বাদ করে দিয়ে তারপরে, কারণ মার অনেকটাই দেরি হয় পুজো করতে, আস্তে ধীরে করে, এখন অত তাড়াহুড়ো করে করতে পারে না যেহেতু। তো চলো ওদিকে যাওয়া যাক। আর এই মেন গেট দিয়ে ঢুকেই রয়েছে একটা ছোট্ট রুম, তারপরে রয়েছে টিভির ঘর, মানে এটাকে এখানে বসার ঘরও বলতে পারো, বা খাট বিছানাও এখানে দেখতে, মানে প্রত্যেকটা ঘরেই খাট বিছানা তোমরা দেখতেই পাবে। তো চলো এই হলো একটা রুম, এখানে বসে বাবা এই টিভি দেখে বা কেউ শুয়ে থাকে। তো চলো এই মেয়ে বেরোলো, এই পাশে বাদিকের একটা ঘর রয়েছে। আর এই হলো রান্নাঘর আর এই ডাইনিং এরিয়া, রান্নাঘর আর ডাইনিং এরিয়া একসাথে। আর এখানেই আমাদের সমস্ত গল্প আড্ডা মিটিং যা বলো সব এখানে।
মামা কাকিমা মামিরা যেই আসুক না কেন এখানে বসে সমস্ত গল্প আলোচনা আড্ডা সব হয়। আমাদের আনন্দ মজা করার জায়গায় বলতে পারো এখানে। তো এদিকে বৌদি রান্না করছে, জোগাড় করছে, এদিকে ভাইয়ের বউ কেটে দিচ্ছে। তো এই যে ওইদিকে বৌদি যেখানে কলের ওখানে দাঁড়ানোটা বড় বৌদি, আর এটা হলো ভাইয়ের বউ যেখানে বসা কাটাকুটি করছে। তো চলো ওরা ওদের কাজ করুক। আর জিজ্ঞেস করছে যে পায়েসটা করেছে ওটা আর কেক নিয়ে যাবে। তো ঠিক আছে বললাম নিয়ে নাও, ওখানে বসে আনন্দ সবাই মিলে খাওয়া যাবে, আর এগুলো নষ্ট হবে না হলে বাড়িতে থাকলে, যেহেতু বাবাও খায় না মাও খায় না। তো যাই হোক ওগুলো নিয়ে নিবে সেটাই বলছিল। আর এই যে এই ঘরে আমরা থাকি, মানে বলতে পারো আমরা আসলে এখানে এটা আমাদের রুম। আর এইদিকে সোজা গেলে দেখতে পাচ্ছ কলপার, ওদিকে কলপার এরিয়া রয়েছে, ওয়াশিং মেশিন রয়েছে। আর এটা রয়েছে ভাইয়ের ঘর, ভাই এখনও শুয়ে রয়েছে, এখনও ওঠেনি। মা এখানে আশীর্বাদ করে দিল, আর মায়ের হাতের পায়েস দিয়ে মেয়ের জন্মদিন এবার পালন করা হচ্ছে। প্রতিবার হয় আমি নয় ওর বড় জেঠি পায়েস করে দেয়, সে তারাই আশীর্বাদ করে দেয়। তো চলো এবার বাবা মার সাথে জন্মদিনটা কাটাতে পেরে বেশ আমারও ভালো লাগছে, ওর কাছে একটা স্পেশাল দিন হয়ে থাকলো। কারণ প্রতিবার তো এভাবে সম্ভব হয় না যে আসা। তো বাবা মারও বয়স হয়েছে, ওনারাও যেতে পারে না। তো যাই হোক এখানে একের পর এক সবাই আশীর্বাদ করে দিচ্ছে। আরও বলতে পারো ঘটনাচক্রে এখানে আসা, হাজব্যান্ডের একটা কাজ পড়ে গেছিলো শিলিগুড়িতে, সেই সূত্রে এখানে আসার কোনো কথাই ছিল না। তাই যেহেতু কাজ পড়ে গেছে তাই ভাবলাম যে তাহলে এই জন্মদিনটা এখানেই কাটানো যাক, বাবা মায়ের সাথে ভালো লাগবে। তো চলো সেই সূত্রেই এখানে আসা, মানে এক কাজে দুই কাজ বলতে পারো। এখানে সবাই আশীর্বাদ করে দিয়েছে, এখানে আমিও করছি। আর দাদা আর ভাই যেহেতু এখনও স্নান করেনি তাই ওরা একটু পরে দেবে। আর বাবা গিয়েছিল বাজারে, তার জন্য বাবারও দিতে দেরি হয়ে গেছিলো। তো চলো এই যে দাদাও স্নান করে চলে এসেছে, আর আমরাও মোটামুটি রেডি, ওদিকে খাওয়া দাওয়া করে সকালে বেরিয়ে পড়বো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি, যাব তো মূর্তি রিসর্টে। তোমাদেরকে বলা হয় না যে আমরা কোথায় যাচ্ছি। আর যতবার আসি এই মূর্তি কিন্তু আমরা প্রতিবার যাই, বলতে পারো প্রায় 6 থেকে 7 বার আমরা গেছি এই মূর্তিতে। তো চলো, তো আজকে দিনটা হলো, আজকে ওখানে সময় কিছুটা নয়, আজকে সারা দিন রাত ওখানে সময়টা কাটাবো। আর ভাই বোন দাদাদেরকেও নিয়ে নিলাম সাথে করে, একটু সময়টা অন্যরকমভাবে কাটানোর জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বরকে কিন্তু একটু ভিডিওতে নিয়েছি, আমার ভিডিওতে একদম আসতে চায় না, একটু লজ্জা পায়। তো যাই হোক এদিকে বেশ আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আমরা মেয়েরা এখানে এই গাড়িতে রয়েছি, আর 2 ভাই, কাকাতো ভাই বোন ওরা সব বাইক নিয়ে পিছনে আসছে ওরা। আর এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা এত সুন্দর, এই ডুয়ার্সের এই সৌন্দর্য, এই আবহাওয়া মনোরম, এর টানেই কিন্তু প্রতিবার এখানে বারবার ছুটে আসে। আমার বর তো খুবই ভালোবাসে ডুয়ার্সকে, যার জন্যই মানে ওকে 2 দিন পর বাদে ও এখানে আসে না। আমাকে বিশেষ বলতে হয় না যে বাপের বাড়ি যাব। তো যাই হোক, তো চলো এবার যাওয়া যাক। এত সুন্দর ওয়েদার দেখে মন বেশ ভরে গেছে। আর বেশিক্ষণের কিন্তু রাস্তা নয়, 12টার মধ্যে আমাদের চেক ইন আছে, তাই 10:30 11টার মধ্যেই আমরা বেরিয়ে গেছি। আর এই যে পৌঁছে গেছে আমাদের মূর্তি রিসর্ট, এটাই হলো আমাদের আজকের দিনের জন্য আস্তানা বলতে পারো। তো এখনও কমপ্লিট হয়নি, কাজ কিছু চলছে। তো এখন জানো তো আশেপাশে অনেক রিসর্ট রয়েছে কিন্তু কোনোটাই আমরা বুকিং পাইনি। তো এটাই একমাত্র আমরা পেয়েছিলাম। বলেছিল ওনারা যে কিছুদিন পর যদি হয় তো ভালো রিসর্ট আরও ওনারা বুক করে দেবেন, কিন্তু না, পরে আর যেহেতু সময় হবে না তাই আমরা নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সোজা রাস্তা গেলেই কিন্তু কিছু দূর গেলেই নদী রয়েছে। আর এখানে সবাই মিলে অপেক্ষা করছি, হাজব্যান্ড গেছে অফিস রুমে, কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো পূরণ করছে, দাদারা এখনও আসেনি। তো চলো অপেক্ষা করছে। আর এত রোদ উঠেছে যে তাকানোই যাচ্ছে না। তো চলো দেখতে দেখতে দাদারাও চলে এসেছে, আমাদের রুমও দিয়ে দিয়েছে। 3টে রুম ছিল আমাদের বুক, নিচে একটা রুম রয়েছে আর উপরে 2টো রুম রয়েছে। তো আমরা উপরে যাচ্ছি, উপরে যেহেতু বড় বড় রয়েছে সবাই একসাথে থাকতে পারবো, নিচে ছোট্ট রুম, তাই উপরেই আমরা যাচ্ছি। রুমে ঢুকে একটু বসে জল খেয়ে তারপর বেরিয়ে যাব নদীর ধারে। আর এই যে দেখো এখনও কিন্তু রুম মানে ক্লিন করছে, এখনও হয়নি। তো সবাই মিলে ঢুকে গেছে একটা রুমে, বসেছি এখানে একটু জল খেয়ে তারপর যাব নদীর ধারে। কারণ আশেপাশে তেমন কিছুই দেখার নেই, মানে এর আগে তো অনেকবার এসেছি, তাই যাই হোক এখন তো কিছু সেরকম দেখার নেই বলে তা নদীটা রয়েছে সেখানেই যাব। আর জানো তো আশেপাশে প্রচুর কিন্তু রিসর্টের লোক রয়েছে, আমরা ভাবতেই পারিনি যে এত লোক এখন থাকবে। তো যাই হোক চলো এবার বেরিয়ে পড়বো। আর এতটা গরম লাগছিল না সবারই, মানে কি বলবো, প্রচণ্ড গরম, মানে ডুয়ার্সে যে এতটা গরম হতে পারে মানে ভাবা যায় না। দিন কত বদলে গেছে জানো তো, ওয়েদারও কতটা পাল্টে গেছে। আগে এরকম সময় বেশ মানে ওয়েদারটা বেশ ভালো থাকতো, ভালো লাগতো, মানে গরম সময় এখানে ডুয়ার্সে অনেকেই আসে ঘুরতে। তো যাই হোক কিছু তো করার নেই। তো চলো এবার যাওয়া যাক।
নদীর ধারে। আর ওখানে গিয়ে দেখি প্রচুর লোক জলে বসে আছে, ওই দেখতে পাচ্ছ। আর জলটা দেখে এত ভালো লাগছে, মানে কি বলবো, মানে স্নান করতে ইচ্ছে করছিল, কিন্তু আমরা তো স্নান করে বাড়ি থেকে এসেছি। আর হাজব্যান্ড কিন্তু স্নান করবে বলে কিন্তু চলে এসেছিলো। আর ওই দেখো ও নেমেও গেছে নদীতে। আর এদিকে সবাই রয়েছে, অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আর স্রোত দেখতে পাচ্ছ, নদীর গভীর যদিও না থাকে কিন্তু স্রোত কিন্তু প্রচুর রয়েছে। তো চলো, বৃষ্টি হলে এই জল কিন্তু ঘোলা হয়ে যায়, আরও বেড়ে যায়, মানে যেহেতু পাহাড়ের বৃষ্টির জল এটা। তো যাই হোক, চলো স্নান করতে বসেছে, কিন্তু দেখে আমার খুব ভয় লাগছিল যদি হঠাৎ করে আবার জল বেড়ে যায়। তো যাই হোক, কিছু হয়নি। তো সবাই মিলে বেশ আনন্দ করলাম, ফুর্তি করলাম, ফটো তুললাম। আর কোথাও যাওয়া মানে তো বুঝতেই পারছো, ফটো সেশন তো হবেই। প্রচুর ফটো তুলেছি, আনন্দ করেছি। তো চলো এবার এখানে একটু মজা করে তারপর যাবো রুমে। চলো অনেকক্ষণ নদীতে সময় কাটিয়ে এবার যাব ঘরে, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, কারণ এখন বেজে গেছে প্রায় 2টো। তো ঘরে যাওয়া যাক, ফ্রেশ হয়ে এই যে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর প্রচণ্ড তো খিদে পেয়ে গেছে সবারই। আর বসে আছে সবাই, এখনও ভাই আসেনি, তো ওর অপেক্ষায় বসে আছে। এদিকে খাবার কিন্তু বলে দেওয়া হয়েছিল, একদম সিম্পল ছিল দুপুরের খাবারে। ভাত, ডাল, ভাজা, একটা সবজি আর মাংস, মানে চিকেন। এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। তো মটন ছিল, আমরা কেউ মটন নিইনি, অনেকেই মটন খেতে পছন্দ করে না, তাই চিকেনটাই আমরা বললাম। তো এই ছিল আমাদের মেনু। খাওয়া দাওয়া চলে এসেছে, এবার সবাই মিলে বসে গেছি খাইতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবারই। তো চলো খাওয়া দাওয়া সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম কিন্তু বিকেলবেলা আবার নদীর ধারে। সেখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু কয়েকটা রিল করলাম, করে টোরে ঘরে এসে আবার ওর জন্য একটা কেক আনানো হয়েছিল, সেই কেক কাটানো হলো, কিছু ফটো তুললাম, আনন্দ করলাম, মজা করলাম। আবার সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্সও বলা হয়েছিল, সেটাও খাওয়া দাওয়া করলাম। করে রাতে ডিনারে ছিল কিন্তু চাউমিন, সেই চাউমিনটা রাতে ডিনার করলাম, করে টোরে নিয়ে তো শুয়ে গেলাম। তখন আর কোনো ভিডিও জানো তো করিনি। তো যাই হোক, নিজেদের মধ্যে সময়টা একটু কাটালাম। চলো এই হলো নেক্সট দিন। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। এদিকে অনেক সকালবেলা কাকাতো ভাই, বোন, তারপরে দাদা, ভাই এরা পরপর বেরিয়ে গেছে, যেহেতু ওরা বাইক নিয়ে এসেছিলো আর ওদের সকাল সকাল একটু কাজও ছিল বলে তো ওরা বেরিয়ে গেছে। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি যাব বলে, কিন্তু না, বললো যে কমপ্লিমেন্টারি রয়েছে টিফিনটা, তাই টিফিনটা করেই আমরা বেরোবো। আর জানো তো, মন একদম চাইছিল না যে টিফিনটা করে যাই, ভালো লাগছিল না, যেহেতু এবার এসে বাড়িতে একটু সময়টা সেভাবে কাটাতে পারিনি। তাই ভাবছিলাম কখন বাড়িতে যাব, একটু সময়টা কাটাবো, একটু সময় থাকবো, যতই হোক। তো চলো এখানে টিফিনও চলে এসেছে, টিফিনে ছিল পুরি আর সবজি, সেটা খেয়ে এবার বেরোবো। আর সত্যি কথা বলতে এই একটা দিন এত ভালো লাগলো, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আর আমার মেয়ের কাছেও এটা একটা স্পেশাল হয়ে থাকলো, মানে হঠাৎ করে করা, মানে আসা এখানে এই আনন্দ করা হঠাৎ করে এটা ছিল, মানে আগে থেকে কোনো রকম প্ল্যান কিন্তু আমাদের ছিল না। তো চলো এবার মূর্তি রিসর্টকে টাটা বাই বাই দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমাদের বেরোতে হবে মালদার পথে, অনেকটা রাস্তা আবার জার্নি রয়েছে। তো চলো যাওয়া যাক। আর এর সাথে এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে অবশ্যই একটু জানিও কেমন লাগছে তোমাদের। তো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।